নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ উঠল দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে। ভোট ঘোষণার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন ব্লকে ভার্চুয়ালি বহু রাস্তার উদ্বোধন করেছেন। তার কাজও শুরু হয়েছে, কোথাও কোথাও কাজ শেষের পথে বা শেষ হয়েছে। কিন্তু যে সমস্ত কাজ হচ্ছে এই ভোটের সুযোগ নিয়ে খুবই নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে, এরকমটাই দাবি বিভিন্ন এলাকার মানুষের। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের উত্তর দুর্গাপুর সহ ৬৪টি রাস্তার কাজ হচ্ছে। যেহেতু নির্বাচনে সবাই ব্যস্ত, তাই সুযোগ বুঝে কন্ট্রাক্টররা কয়েকজন অসাধু সরকারি কর্মীদের যোগসাজশে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করছে। বিশেষ করে যে পাইলিংয়ের ব্যবস্থা করা হয়েছে, 1 ফুট থেকে 1.5 ফুট বাঁশ কেটে পাইলিংয়ের ব্যবস্থা করা হচ্ছে, তাতে কোথাও কোথাও মাটির মধ্যে 6 ইঞ্চি থেকে 1 ফুটের বেশি যাচ্ছে না, অভিযোগ এলাকাবাসীর। সেই সঙ্গে যে ইটের ব্যবহার করা হচ্ছে তাও খুবই নিম্নমানের, ফলে বর্ষাতে ইট এখন জলে গুলতে বসেছে বলেই অভিযোগ। একজন স্থানীয় বাসিন্দা দেবকুমার হালদার কি বলছেন শুনব। এলাকায় যে রাস্তা হচ্ছে, এই রাস্তা বন্ধ হয়েছে, আপনারা কি বলবেন গ্রামবাসী হিসাবে? ইটের রাস্তা হচ্ছে, ইটটা খারাপ দিচ্ছে, ওই জন্য আমরা কাজ বন্ধ রেখেছি। এখানটাতে আমাদের শ্মশান, আর শ্মশানের চতুর্দিকে রাস্তাটা হচ্ছে, তো ওখানে পাইলিংটাও কম হচ্ছে, ওখান থেকে আমাদের মরি নিয়ে যেন হয় কাদা রাস্তা, তার জন্য আমরা ইটের রাস্তা এনেছি। তো খারাপ ইট দিয়ে রাস্তা করবে ওটা তো আমরা মেনে নেব না, যার জন্য আমরা কাজটা বন্ধ রেখেছি। আমাদের নেতারা আসছে, ওনারা দেখে সিদ্ধান্ত করবে হবে কি না। একজন কর্মচারী অর্থাৎ যারা কাজ করছেন তপন নাইয়া, তার কি বক্তব্য শোনাবো। এখানে যে জায়গাটাকে দিচ্ছেন আপনারা, পাইলেন করছেন, পাইলেনটা কেন হচ্ছে জানেন? রাস্তার জন্য হচ্ছে। পাইলানের মাপটা কি আছে? পাইলানের মাপ বিভিন্ন রকম মাপ আছে, যেরকম হাইট অনুযায়ী আর কি। যেমন রাস্তার অনুযায়ী হাইট অনুযায়ী হাইট হবে, বা হাইটটা যেরকম মাটি যেরকমভাবে নরম আছে গরম আছে সেরকমভাবে। তো একটা পাইলানের নির্দিষ্ট মাপ থাকে, মাটির নিচে কতটা থাকবে? মাটির নিচে 2 ফুট 2.5 ফুট, কোনো জায়গায় 5 ফুট চলে যাচ্ছে, যেমন ওই পাটটা ওই সাইডটা 5 ফুট 6 ফুট। এখন দেখা যাচ্ছে আপনারা যে পাইলানের যে মাপটা করেছেন, বড় জোর পাইলানের যে লম্বাটা রয়েছে 1.5 থেকে 2 ফুট, যতগুলো পাইলান করছে এরকম আছে, কিছু কিছু জায়গায় বড় আছে। তাহলে নিচুটা কি করে হবে? মানে নিচে কতটা যাবে? 2 ফুট বা 1.5 ফুটের পাইলানে কতটা নিচে দেবেন? 2 ফুট 1.5 ফুটের পাইলানে হয়তো ওরকম 2 ফুট 1.5 ফুট যাবে। উপরে তো দাঁড়িয়ে আছে 1.5 ফুট, আপনার তো বড় জোর 6 ইঞ্চি যাচ্ছে নিচে। না একটু বেশি যাচ্ছে হয়তো, কোনোটা বেশি যাচ্ছে কোনোটা কম যাচ্ছে। কেন এইরকম শিডিউল আছে আপনাদের যে 6 ইঞ্চি নিচে যাবে পাইলেন? না সেরকম শিডিউল নেই। তাহলে কে বলেছে আপনাকে? হিসাবে যেরকম এখানে শক্ত মাটি বই সেরকম হিসাবে দিচ্ছে আর কি। তৃণমূলের বুথ সভাপতি এই ঘটনায় কি বলছেন, এবার তার বক্তব্য শুনবো। ইতিমধ্যে অভিযোগ উঠছে আপনাদের এখানে যে রাস্তাগুলো হচ্ছে প্রচণ্ড পরিমাণে দুর্নীতি হচ্ছে, ইট খুবই নিম্নমানের, যে পাইলেন করা হচ্ছে খুবই কম, অভিযোগ উঠছে আপনাদের বিরুদ্ধে, কি বলবেন? অভিযোগটা বিভিন্ন দিক থেকে আসছে, আমরাও সেটা ইনকোয়ারি করে দেখছি বিভিন্ন দিক থেকে, যাতে করে কাজটা ভালো করা যায়। এবং ইঞ্জিনিয়ার সাহেবেরও বলা হচ্ছে বিষয়টা নিয়ে, আমরা দেখছি যেহেতু মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প পথশ্রী, তাই কাজটা যাতে আরও ভালো করা যায় তার জন্য আমরা চেষ্টা করছি। যারা এইসব দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ছে কি বলবেন? দুর্নীতিটা অ্যাকচুয়ালি তো বিরোধীদের অভিযোগ, কিন্তু কন্ট্রাক্টর সে তো চাইবে তার দুটো ইনকাম করার জন্য সে যাতে সেভ করা যায়, কিন্তু আমাদের পার্টির লোক তো এটা কোনো ইনভলভ নেই। মূলত কন্ট্রাক্টররাই তারা সুযোগ নিচ্ছে। হ্যাঁ, কন্ট্রাক্টররা তারা চাচ্ছে যাতে করে কাজটা একটু সেভ করা যায়। ইতিমধ্যে এলাকার কিছু মানুষ কাজও বন্ধ করে দিয়েছে। না, কাজ কোনো জায়গায় এই মুহূর্তে বন্ধ হয়নি, কাজ চলছে, আমরা সেগুলো লক্ষ্য নজর রাখছি যাতে করে আরও ভালো কাজ করে। এই বিষয়ে বিভিন্ন শাসক দলের নেতৃত্ব অলিখিত স্বীকার করলেও আগামী দিনে ভালো কাজ হবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই বিষয়ে জেলা শাসক সুমিত গুপ্তা কাজ করব এবং খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন সরকারি আধিকারিকদের। শোনাই কি বলছেন তিনি। প্রচণ্ড জায়গায় অভিযোগ রয়েছে, খুবই নিম্নমানের কাজ হচ্ছে, একদম সরকারি অফিসাররা দাঁড়িয়ে থেকে কাজ করেছে নিম্নমানের একদম। না দেখুন, এখন তো আপনি জানেনই মডেল কোড অফ কন্ডাক্ট তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া 16ই মার্চের ইলেকশন ডিক্লেয়ার হলো। তো মডেল কোড অফ কন্ডাক্টের রুলের মধ্যেই থাকে যে কাজগুলো চলছে, অনগোয়িং ওয়ার্কস ক্যান কন্টিনিউ
কোনো নিউ ওয়ার্কস কোনো ওয়ার্ক অর্ডার দেওয়াও যাবে না, আর কোনো জায়গায় নিউ কাজ চালানোও যাবে না। মানে নো নিউ ওয়ার্ক ক্যান স্টার্ট আফটার দি ডিক্লারেশন অফ ইলেকশনস বিকজ দি মডেল কোড অফ কন্ডাক্ট কামস ইন টু ফোর্স। এবার আপনার যে একটা কি কাজ চলছে, কাজ তো নিশ্চয়ই চলবে। যে কাজগুলো আগে চালু হয়ে গেছে 16 তারিখের আগে, সেই কাজগুলো রানিং ওয়ার্কসে কোনো অনগোয়িং ওয়ার্কসে কোনো বাধা থাকে না, 1 নম্বর। আর 2 নম্বর আপনি বললেন কোয়ালিটি নিয়ে, তো কোয়ালিটি নিয়ে আমাদের কাছে যখনই কোনো কমপ্লেন্ট, সেটা সেই কাজগুলো আজকে দেখুন রাস্তার কাজটা 3, 4, 5টা এজেন্সি কাজ করছে। তো যে কনসার্ন এজেন্সি কাজ করছে সে আমাদের কমপ্লেন্ট এলে আমরা কিন্তু তদন্ত করে দেখি কি এরকম কোথায় কি চলছে। আর অনেকবারই আমাদের দেখা হয় কি স্পেসিফিকেশন মানে যদি কিছু ভুল থাকে আমরা কিন্তু ব্যবস্থা করি। তো এবার যদি কিছু থাকলে আমাদের আলাদা করছি। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরলেন এবার শুনবো। দেশ জুড়ে লোকসভা নির্বাচন শুরু হয়েছে। আগামী 1 জুন শেষ দফায় রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলার যে নির্বাচনী ক্ষেত্রগুলো রয়েছে, লোকসভাগুলো রয়েছে, সেখানে ভোট রয়েছে। আর এই লোকসভা ভোটের কারণে সরকারি আধিকারিকরা, প্রশাসনের আধিকারিকরা সকলেই কার্যত ব্যস্ত। আর এরই সুযোগ নিয়ে বেশ কিছু অসাধু ঠিকাদার তারা সরকারি প্রকল্পের কাজ অত্যন্ত নিম্নমানের করছে বলে অভিযোগ উঠেছে। সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ মহকুমাতেও পথশ্রী প্রকল্পের কাজ শুরু হয়েছিল। কাকদ্বীপ মহকুমার অন্তর্গত কাকদ্বীপ ব্লকে এবং আশপাশের এলাকা জুড়ে মোট 64টি রাস্তা পথশ্রী প্রকল্পের শিলান্যাস হয়েছিল। আর সেই প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রেখে অবশেষে এই ভোটের মুহূর্তে কার্যত সেই রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। যেহেতু প্রশাসনের আধিকারিকরা সকলেই ভোটের কাজে ব্যস্ত, সেই সুযোগ নিয়ে ঠিকাদাররা অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ করছেন বলে অভিযোগ উঠেছে। কাকদ্বীপ ব্লকের অন্তর্গত রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকায়, উত্তর দুর্গাপুর এলাকায় বিভিন্ন যে রাস্তা তৈরি হচ্ছে, সেই রাস্তা যে তৈরি করা হচ্ছে তা অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হচ্ছে বলে গ্রামবাসীরা অভিযোগ করছেন। এলাকার মানুষদের দাবি যে প্রশাসনের কিছু আধিকারিকদের সাথে যোগসাজশে ঠিকাদাররা এই নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির কাজ করছে। যে রাস্তার শিলান্যাস অন্তত 3 মাস 4 মাস আগে হয়ে গিয়েছে, সেই রাস্তার কাজ দীর্ঘদিন ধরে তারা ফেলে রেখেছিলেন, তারা করেননি। যেই নির্বাচন ঘোষণা হয়েছে, নির্বাচন একেবারে দোরগোড়ায় এসে গিয়েছে, তখন যখন প্রশাসনের আধিকারিকরা তারা ব্যস্ত, তারা এই রাস্তা তৈরির কাজ কার্যত খতিয়ে দেখতে পারবেন না। সেই সুযোগেই কার্যত অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির কাজ হচ্ছে বলে অভিযোগ করছেন গ্রামবাসীরা। রাস্তার জন্য যে পাইলিন তৈরি করা হয়েছে, সেই পাইলিনও অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হচ্ছে বলে অভিযোগ তাদের। সরকারি প্রকল্পের যে ওয়ার্ক অর্ডার রয়েছে, সেই ওয়ার্ক অর্ডার মেনে কাজ করা হচ্ছে না বলে অভিযোগ করছেন স্থানীয়রা। আর সেই কারণে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। ইতিমধ্যেই প্রশাসনের আধিকারিকদের তারা দৃষ্টি নিক্ষেপ করার আবেদন জানিয়েছেন এবং এ বিষয়ে দক্ষিণ 24 পরগনা জেলা শাসক সুমিত গুপ্তা তিনি বিষয়টি খতিয়ে দেখে পুরোদস্তুর তদন্তের আশ্বাস দিয়েছেন এবং তারপরেই কার্যত গ্রামবাসীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এবং তাদের যেটা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।